আর মূত্রথলির ক্যান্সার শেষ পর্যায়ে এটা ট্রিটমেন্ট পদ্ধতিটা আসলে কেমন হয়ে থাকে? সার্জারি একটা অপশন, তারপর কেমোথেরাপি এটা একটা অপশন, রেডিওথেরাপি একটা অপশন। সাধারণত আমরা যেটা করি যে আমরা ডায়াগনোসিস হওয়ার পরে সিস্টোস্কোপি মানে হচ্ছে মূত্রথলিটা দেখার জন্য এন্ডোস্কোপিক্যালি মানে মেশিনের মাধ্যমে মূত্রথলিটা দেখার জন্য পেশেন্টের যত ধরনের প্রিপারেশন আছে সেগুলো করে ফেলি। যদি আমরা বুঝতে পারি ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যে এই টিউমারটা সুপারফিশিয়াল আছে বলে মনে হচ্ছে বা এত অ্যাডভান্স স্টেজে নাই, সেটার ক্ষেত্রেও আবার এমনিতেও যদি মনে হয় যে অ্যাডভান্স আছে, আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল একটু ডায়াগনোসিস দরকার যে এটা যে আসলে মূত্রথলির ক্যান্সার, এটার জন্য আমাদের সিস্টোস্কোপি করতে হয়। মানে একটা স্পেশাল মেশিনের মাধ্যমে মূত্রথলিটা ভিজুয়ালাইজ করতে হয়, করে ওই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করি যে মূত্রথলির যে ওই টিস্যুটা যেটা ক্যান্সার বলে মনে হচ্ছে ওটা আমরা কাটি। এটাকে আমরা বলি টিউআরবিটি, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। তো ওইটা আমরা কেটে নিয়ে আসি। কেটে নিয়ে আসার পরে এটা আমরা আসলে হিস্টোপ্যাথোলজি করতে দেই। হিস্টোপ্যাথোলজি করার পরে সেটা রিপোর্টটা সাধারণত আমরা দুইভাবে নির্ণয় করার চেষ্টা করি, এটা কি মাসেলকে ইনভেশন করেছে না করেনি। যদি দেখা গেছে যে এই টিউমারটা মাসেলকে ধরে ফেলেছে তাহলে এটা অ্যাডভান্স অবস্থায় চলে গেল। আর যদি দেখা যায় যে না, মাসেল টিস্যুকে ইনভেট করেনি, মানে মাসেল টিস্যু পর্যন্ত ছড়ায়নি, ইউরিনারি ব্লাডার টিউমারের যে সারফেস বা কতটুকু ছড়িয়েছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট প্রোটোকলটা দাঁড় করা হয়। তো সেক্ষেত্রে আমরা ব্রড হেডিংয়ে সাধারণত দুইভাবে ভাগ করি, যে নন মাসেল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার, যে মাসেল পর্যন্ত যেগুলো ছড়ায়নি, এটা এক ধরনের। দিজ আর কল্ড অ্যাকচুয়ালি মানে আগের টার্ম সুপারফিশিয়াল ব্লাডার টিউমার। আরেকটা হচ্ছে মাসেল ইনভেশন, মানে মাসেল ইনভেসিভ ব্লাডার টিউমার। আচ্ছা, আরেকটা টার্ম হচ্ছে যে লোকালি ইনভেসিভ, যেটাকে বলে যে টিউমারটা ইউরিনারি ব্লাডার থেকে বাইরে চলে গেছে, সারাউন্ডিং অর্গানকে ইনভলভ করছে, এটা হচ্ছে লোকালি অ্যাডভান্স ক্যান্সার। আর আরেকটা প্রকারভেদ আমরা বলি যে সেটা হচ্ছে যে মেটাস্টেটিক, মানে এই ক্ষেত্রে আলটিমেট আসলে ট্রিটমেন্ট পদ্ধতি এগুলোর উপর ডিপেন্ড করে। যদি দেখা যায় যে সুপারফিশিয়াল যেগুলো হচ্ছে যে মাসেলকে ইনভলভ করেনি, সেক্ষেত্রে আমরা সাধারণত টিউমারটাকে কেটে নিয়ে আসি এবং অ্যাকর্ডিং টু গ্রেড আমরা এখানে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন একটা প্রোটোকল আছে। তো ওই প্রোটোকল অনুযায়ী আমরা এটা কি লো রিস্ক না ইন্টারমিডিয়েট রিস্ক বা হাই রিস্ক, এইগুলোতে আমরা ভাগ করে আমরা সাধারণত ব্রড হেডিংয়ে যদি বলি যে সুপারফিশিয়াল ক্যান্সারের ক্ষেত্রে, নন মাসেল ইনভেসিভ ক্যান্সারের ক্ষেত্রে আমরা টিউমারটাকে নিয়ে আসি এবং ইন্ট্রাভেসিক্যাল থেরাপি দিই। মানে হচ্ছে ব্লাডার টিউমারের জন্য মূত্রথলির ভিতরে আমরা কিছু থেরাপি মানে হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে এটা চিকিৎসা করি। কিছু কিছু ক্ষেত্রে 1 বছর, কিছু কিছু ক্ষেত্রে 3 বছর। এটা রোগের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তারপর ট্রিটমেন্ট যদি সেটা সুপারফিশিয়াল হয়। আর যদি দেখা যায় যে না, এটা মাসেলকে ইনভলভ করে ফেলছে, এই ধরনের ক্ষেত্রে আসলে এটা হাই রিস্ক, ভেরি অ্যাডভান্স স্টেজ, সেক্ষেত্রে আমাদের একটা অপশন থাকে রেডিক্যাল সিস্টেক্টমি বলি আমরা, মানে পুরো মূত্রথলিটাকে ফেলে দিতে হয় আসলে। তো এটা যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন, যে পুরোপুরি মূত্রথলিটা ফেলে দিতে হয় এবং অল্টারনেট একটা রাস্তা তৈরি করতে হয়। আর যদি দেখা যায় এটা লোকালি অ্যাডভান্স, মানে হচ্ছে মূত্রথলি থেকে তার চারপাশে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে তারপরে আমরা হয়তো দেখা গেল আগে একটা কেমোথেরাপি দিলাম, দিয়ে তারপর হচ্ছে যে টিউমার অপারেশন করলাম, অথবা ক্যান্সার অপারেশন করে মানে হচ্ছে যে ব্লাডটা ফেলে দিয়ে তারপর আমরা কেমোথেরাপি দিলাম। অর্থাৎ রোগের ধরন এবং রোগের আসলে পর্যায়টা কতটুকু ভাবে ছড়িয়েছে সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনারা ট্রিটমেন্টটা করে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মূত্রাশয়ের বা মূত্রথলির ক্যান্সার যাদের রয়েছে বা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিস্তারিত তথ্য জানতে পারবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ।